লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীতে অবৈধভাবে গলদা রেণু ধরার অপরাধে দুই ব্যক্তিকে ৪৫,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত সোম ও মঙ্গলবার উপজেলার উত্তর চরবংশী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউসার। মৎস্য রক্ষা ও সুরক্ষা আইন ১৯৫০-এর বিভিন্ন ধারা অমান্য করায় মোহাম্মদ শাকিল মিয়াকে ২০,০০০ এবং পারভেজকে ২৫,০০০ টাকা জরিমানা করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মাহফুজ হাসনাইন জানান, অভিযানে আটক ব্যক্তিদের জরিমানার পাশাপাশি জব্দকৃত ১২ ব্যারেল গলদা রেণু পুনরায় নদীতে অবমুক্ত করা হয়। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যারা রেণু আহরণ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেই এই ঝটিকা অভিযান। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের আজকে হচ্ছে যে আমরা অভিযান চালিয়ে গলদা চিংড়ির পিএল রেণু বহনকারী ৫টি ব্যারেল সহ আমরা একটি ট্রাক জব্দ করেছি। আমরা গতকালকেও এরকম হচ্ছে যে ৩টি ব্যারেল সহ একটি ট্রাক জব্দ করেছিলাম। সেখানে ২ জন আসামিকে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ১০,০০০ টাকা করে ২০,০০০ টাকা জরিমানা করেছিল এবং যে পিএল ড্রামের যে পিএল ছিল ৬০,০০০, সেটা মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে। আজকেও আমরা হচ্ছে যে এই ৫ ব্যারেলের যে গলদা রেণু রয়েছে সেগুলি আমরা মেঘনা নদীতে অবমুক্ত করব। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ অনুসারে গলদা উপকূলীয় অঞ্চলে গলদা চিংড়ি, বাগদা চিংড়ির এই পিএল ধরা হচ্ছে যে সরকার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে এবং আইন অনুসারে মৎস্য সংরক্ষণ আইন অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে হচ্ছে যে অনেকগুলি অভিযান চালিয়েছি এবং গলদা চিংড়ি আহরণকারী যেই জাল দিয়ে তারা আহরণ করে এরকম অনেক জাল আমরা পুড়িয়েছি এবং বিশেষ করে যে চালানগুলি হচ্ছে যে যাচ্ছে তাদেরকে জব্দ করে আমরা পিএল গুলিয়ে হচ্ছে যে মেঘনা নদীতে মানে অবমুক্ত করছি এবং আমাদের অভিযান ইনশাল্লাহ অব্যাহত থাকবে। স্থানীয় মৎস্য সম্পদ রক্ষায় প্রশাসনের এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সুমাইয়া হক তুন্নি। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।